আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পুরি। চলুন দেখি কীভাবে তৈরি করতে হয়। এরকম মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিব, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিব। এইগুলো আমি একত্রভাবে মাখিয়ে নিব। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এইভাবে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব, একবারে ঢেলে দিব না। এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটি আমি বানিয়ে নিব। দেখুন ডোটি তৈরি হয়ে গেছে, এরকম সফট হয়েছে। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এখানে আমি 3টি বড় সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি 5-6টি শুকনো মরিচ তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে হাত দিয়ে কষলিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলো আমি এখানে ঢেলে নিয়েছি। 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, 1 চা চামচ টেস্টিং সল্ট নিয়েছি, 1 টেবিল চামচ কাবাবের মশলা নিয়েছি। এভাবে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ দিব না। সবগুলি উপকরণ আলুগুলির সাথে ভালো করে আমি মাখিয়ে নিব, কারণ আলু পুরি তৈরি করলে পেঁয়াজ দিলে আলু পুরিটা হবে না। এই জন্য আলু পুরিটি আমি যেভাবে তৈরি করতেছি সেভাবেই রেস্টুরেন্ট, রাস্তার পাশের যে হোটেলগুলি আছে ওরাও এইভাবেই তৈরি করে। আমি ওদের মতো করে চেষ্টা করছি তৈরি করে দেখানোর জন্য। দেখুন আমি ভালোভাবে ভর্তাটি মাখিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট পর রুটি দেখতে এরকম হয়ে গিয়েছে। এখন আমি রুটি হাতে কিছুক্ষণ এভাবে মথে নিব। এভাবে আমি 1 মিনিট মথবো। তো সামান্য পরিমাণ লম্বা করে নিব মতে মতে। এখন আমি ছোট ছোট বল বানিয়ে নিব। দেখুন এরকম ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। একটি বল নিয়েছি, হাত দিয়ে আমি এরকম করে একটু চ্যাপটা করে এরকম গোল করে একটু জায়গা করে নিব, যেন আলুর ভর্তা দিতে পারি। এখন আমি আলুর ভর্তা দিয়ে এরকম করে মুখটি ভালো করে বন্ধ করে দিব এরকম করে। এখন আমি হাত দিয়ে একটু এরকম করে চেপে বেলুন দিয়ে এভাবে একটু বেলে নিব। দেখুন পুরি হয়ে গেছে। পুরিটা একটু এরকম পুরো হবে, আলুর পুরি। দেখুন হয়ে গেছে। এভাবে আমি সবকটি বানিয়ে নিব। প্যানে তেল গরম হয়ে গিয়েছে, আগে থেকে আমি গরম করে নিয়েছি। এখন আমি এখানে পুরিগুলি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে আমি পুরিগুলি অল্প আছে ভেজে নিব, বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো আমি। এভাবে ডুবো তুলে ভেজে নিতে হবে। দেখুন এরকম বাদামি কালার করে ভেজে নিব। হয়ে গেছে আমার পুরি ভাজা। এখন আমি উঠিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আলু পুরি। এভাবে আপনারা খুব অল্প সময়েই তৈরি করতে পারেন মজাদার আলু পুরি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটু বাচ্চারা খেয়ে অনেক মজা পাবে। বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই মজাদার একটি রেসিপি।